হ্যালো, আসসালামু আলাইকুম সকলকে। যুক্ত হয়ে গেলাম আর একটি নতুন ক্লাস নিয়ে। আশা করি শেষ পর্যন্ত তোমরা আমাদের সাথে থাকবে এই ক্লাসটিতে। আজকে গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ ক্লাস নেব। তোমরা সবাই শুরু থেকে একদম শেষ পর্যন্ত সাথেই থাকো। চলো কথা না বাড়িয়ে শুরু করি। জাতিসংঘের বর্তমান মহাসচিব কে? আগে ছিল বান কি মুন, এখন এন্তোনিও গুতেরেস। ওআইসি এর বর্তমান মহাসচিব কে? হোসেন ইব্রাহিম তাহা। ওআইসি এর বর্তমান মহাসচিব হোসেন ইব্রাহিম তাহা। বিমস্টেকের বর্তমান মহাসচিব কে? ইন্দ্রা মানি পান্ডে। পরবর্তী প্রশ্ন, কমনওয়েলথের বর্তমান মহাসচিব কে? তোমরা সবাই জানো এটি উত্তর, পেট্রিসিয়া স্কটল্যান্ড। নেয়ামের বর্তমান চেয়ারম্যান দেশ কোনটি? উগান্ডা। বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট কে? বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। ডাব্লিউটিও এর বর্তমান মহাপরিচালক কে? এনগোজি ওকনজি আইওয়ালা। ডাব্লিউএইচও এর বর্তমান মহাপরিচালক কে? টেড্রোস অধানম, একটু মনে রাখলেই হবে। আইএমএফ এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক কে? ক্রিস্টালিনা, মনে রাখবা। এনডিবি এর বর্তমান প্রেসিডেন্ট কে? এনডিবি এর বর্তমান প্রেসিডেন্ট দিমলা রুসেফ। সার্ক এর বর্তমান মহাসচিব কে? সার্ক এর বর্তমান মহাসচিব কে? গোলাম সরোয়ার। সার্কের বর্তমান মহাসচিব গোলাম সরোয়ার। ইউরোপীয় কমিশনের বর্তমান প্রেসিডেন্ট কে? ইউরোপীয় কমিশনের বর্তমান প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেন। ইউনেস্কো এর বর্তমান প্রধান কে? ইউনেস্কো এর বর্তমান প্রধান আন্দ্রে আজৌলে। আইডিবি এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক কে? আইডিবি এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আল জাসের। এডিবি এর বর্তমান প্রধান কে? এডিবি এর বর্তমান প্রধান মাসাতোশুনস আসাকাওয়া। পরবর্তী প্রশ্ন, ইউএনডিপি এর বর্তমান প্রেসিডেন্ট অথবা প্রশাসন কে? ইউএনডিপি এর বর্তমান প্রেসিডেন্ট অথবা প্রশাসন আসিম স্টেইনার। পরবর্তী প্রশ্ন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বর্তমান মহাসচিব কে? অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বর্তমান মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ট। আন্তর্জাতিক বিচার আদালতের বর্তমান মহাসচিব কে? আন্তর্জাতিক বিচার আদালতের বর্তমান মহাসচিব নওয়াফ সালাম। ইউএনসিটিএডি এর বর্তমান মহাসচিব কে? ইউএনসিটিএডি এর বর্তমান মহাসচিব রেবেকা গ্রিনস্প্যান। আফ্রিকার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কে? আফ্রিকার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আউলদ গাজওয়ানি। পরবর্তী প্রশ্নে আসি, চাকরিতে সব গ্রেড কত শতাংশ নিয়োগ মেধার ভিত্তিতে হবে? 93% মেধার ভিত্তিতে হবে, আর 7% কোটার ভিত্তিতে। আপিল বিভাগের রায়ের ভিত্তিতে কত শতাংশ কোটা রাখা হয়েছে? 7% কোটা রাখা হয়েছে। সম্প্রতি দেশে কোটা আন্দোলনের কারণে সারা দেশ কতদিন ইন্টারনেট সেবা বন্ধ ছিল? খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। 4 দিন ইন্টারনেট সেবা বন্ধ ছিল। বাংলাদেশের প্রধানমন্ত্রী কে ছিলেন? বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। তাজউদ্দিন আহমেদের 23 জুলাই 2024 কততম জন্মবার্ষিকী? 99তম জন্মবার্ষিকী। তাজউদ্দিন আহমেদ কত সালে জন্মগ্রহণ করেন? তাজউদ্দিন আহমেদ 1925 সালে জন্মগ্রহণ করেন। তাজউদ্দিন আহমেদ কোন জেলায় জন্মগ্রহণ করেন? তাজউদ্দিন আহমেদ গাজীপুরের কাপাসিয়ায় জন্মগ্রহণ করেন। নিপাহ ভাইরাস বাংলাদেশ কত সালে শনাক্ত করা হয়? নিপাহ ভাইরাস বাংলাদেশে 2001 সালে শনাক্ত করা হয়।
প্রথম শ্রেণীর ক্রিকেট 4 বলে 4 উইকেট নেওয়ার কীর্তি করেছেন বাংলাদেশের কোন ক্রিকেটার? মাহমুদুল্লাহ রিয়াদ। এখানে দেখো সরকারি চাকরিতে কোটা সংস্কার, বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তানদের জন্য 5%, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য 1%, আর প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের জন্য 1%, এই মোট 7%। আর বাকি 93% মেধার ভিত্তিতে, আর এই 7% কোটা। জ্যাকসন লি কে ছিলেন? জ্যাকসন লি ছিলেন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির নেতা। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রীর নাম কি? ডোনাল্ড ট্রাম্পের স্ত্রীর নাম মেলানিয়া। যুক্তরাষ্ট্রের সর্বপ্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? যুক্তরাষ্ট্রের সর্বপ্রথম প্রেসিডেন্ট ছিলেন জর্জ ওয়াশিংটন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে হন? ট্রুম্যান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন ট্রুম্যান। সম্প্রতি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রে ভানুয়াতুতে গত বৃহস্পতিবার দূতাবাস চালু করেছে কোন দেশ? এটি হলো যুক্তরাষ্ট্র। নিপা ভাইরাস সর্বপ্রথম কত সালে চিহ্নিত করা হয়? নিপা ভাইরাস সর্বপ্রথম 1998 সালে চিহ্নিত করা হয়। ভিয়েতনাম কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও শীর্ষ নেতা কে ছিলেন? ভিয়েতনাম কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও শীর্ষ নেতা ছিলেন নগুয়েন ফু ক্রং। পরবর্তী প্রশ্ন, নগুয়েন ফু ক্রং কত বছর বয়সে মারা যান? ইনি 80 বছর বয়সে মারা যান। একই টেস্টে সেঞ্চুরি আর হ্যাটট্রিক্সের এই যুগল কীর্তি কোন ক্রিকেটারের? সোহাগ গাজী। একই টেস্টে সেঞ্চুরি এবং হ্যাটট্রিক করেছিলেন সোহাগ গাজী। কোপা আমেরিকা 2024 কততম আসর ছিল? কোপা আমেরিকা 2024 এটি ছিল 48তম আসর। যুক্তরাষ্ট্রের প্রথম নারী অর্থমন্ত্রী কে? যুক্তরাষ্ট্রের প্রথম নারী অর্থমন্ত্রী ছিলেন রেচেল রিভস। যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষ হাউস অফ কমার্সের সদস্য সংখ্যা কতজন? যুক্তরাষ্ট্রের আইনসভাকে দুটি কক্ষে ভাগ করা হয়েছে, একটা উচ্চকক্ষ, একটা নিম্নকক্ষ। নিম্নকক্ষ হাউস অফ কমার্সের সদস্য সংখ্যা 650 জন। আমরা পরবর্তী প্রশ্নতে আসি। জাতিসংঘের বর্তমান সদস্য দেশ কতটি? জাতিসংঘের বর্তমান সদস্য দেশ 195টি। জাতিসংঘের সর্বশেষ সদস্য দেশ কোনটি? জাতিসংঘের সর্বশেষ সদস্য দেশ দক্ষিণ সুদান। ন্যাটো এর বর্তমান সদস্য দেশ কতটি? ন্যাটো এর বর্তমান সদস্য দেশ 32টি। ন্যাটো এর সর্বশেষ সদস্য দেশ কোনটি? সুইডেন। সুইডেন সর্বশেষ ন্যাটোতে যোগদান করে। ওপেক এর সদস্য দেশ কতটি? এটি সবাই জানো, 12টি। ওপেক ত্যাগকারী সর্বশেষ সদস্য দেশ কোনটি? অ্যাঙ্গোলা। সর্বশেষ ওপেক ত্যাগকারী সদস্য দেশ অ্যাঙ্গোলা। ব্রিক্স এর বর্তমান সদস্য দেশ কতটি? ব্রিক্স এর বর্তমান সদস্য দেশ 9টি। সর্বশেষ ব্রিক্স এর কতটি দেশ যুক্ত হয়? সর্বশেষ ব্রিক্সে 4টি দেশ যুক্ত হয়। ইউরোপীয় ইউনিয়ন বর্তমান সদস্য দেশ কতটি? ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ বর্তমানে 27টি। ইউরোপীয় ইউনিয়নের সর্বশেষ সদস্য দেশ কতটি, অথবা সর্বশেষ সদস্য দেশ কোনটি? ক্রোয়েশিয়া। সর্বশেষ সদস্য হলো ক্রোয়েশিয়া। কমনওয়েলথের বর্তমান সদস্য দেশ কতটি? সর্বশেষ সদস্য দেশ বর্তমান সদস্য দেশ 56টি। কমনওয়েলথের সর্বশেষ সদস্য দেশ কোনটি? সর্বশেষ সদস্য দেশ হলো টোগো। ন্যামের বর্তমান সদস্য দেশ কতটি? ন্যামের বর্তমান সদস্য দেশ 121টি। ন্যামের সর্বশেষ সদস্য দেশ কোনটি? ন্যামের সর্বশেষ সদস্য দেশ আজারবাইজান। এনডিবি এর বর্তমান সদস্য দেশ কতটি? এনডিবি এর বর্তমান সদস্য দেশ 8টি। আইবিআরডি এর বর্তমান সদস্য দেশ কতটি? আইবিআরডি এর বর্তমান সদস্য দেশ 189টি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু বর্তমান সদস্য দেশ কতটি? বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান সদস্য দেশ 194টি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর সদস্য দেশ কতটি? বর্তমান এর সদস্য দেশ 190টি। এআইআইবি এর বর্তমান সদস্য দেশ কতটি? এআইআইবি এর বর্তমান সদস্য দেশ 109টি।
ইউনেস্কো এর বর্তমান সদস্য দেশ কতটি? ইউনেস্কো এর বর্তমান সদস্য দেশ 195টি। তো আজকে এই ছিল তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে। আশা করি সবাইকে ভালো লাগছে। আশা করি তোমরা আমার ক্লাসটা শেয়ার করবা এবং তোমাদের নিকটাত্মীয় যে ছোট ভাই বোন বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবে অথবা এডমিশন টেস্ট দিবে, তাদের কাছে আমার এই গুরুত্বপূর্ণ ক্লাসটি পৌঁছে দিবা। আজ এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, সেই প্রত্যাশায় রইল। আবার দেখা হবে কোনো একটা নতুন ক্লাসে। সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।